আমরা মিলাদুল নবীর যে মহফিল করি, এটা মহফিলের মাঝে আল্লাহর নবীর শান মর্যাদা বর্ণনা করা হয়। আল্লাহর হাবিবে বহু সংখ্যক হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর নবী নিজে তার শান বর্ণনা করছে, শান বয়ান করছে। কেনে বয়ান করছেন? আচ্ছা, হাদিস শরীফও আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফাউ লা ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফখর। কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শাফাআতকারী হইমু এবং আমার শাফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণ হইব। হইয়া কইন লা ফখর, কোনো অহংকার লাগে হইয়ান না। আল্লাহ নবী ফরমান, বিয়াদি আনা আনা হাবিবুল্লাহ ওলা ফখর, আমি হইলাম হাবিবুল্লাহ ওলা ফখর, কোনো ফখর লাগে কইয়ান না। আল্লাহ হাবিবে ফরমান, বিয়াদি লাওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার তো হামদর জান্ডা থাকবো, হাম নামক জান্ডা থাকবো। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার জান্ডার নিচে আদম থেকে লিয়ে সমস্ত নবী হল থাকবা। ওলা ফখর, আল্লাহ নবী ফরমাইন যে কোনো ফখর লাগে হইয়ান না। আল্লাহ নবী ফরমাইন, ও এক হাদিস শরীফের মাঝে কইয়ান, আল্লাহর হাবিবে ফরমাইন, আনা আউয়ালু মান ইউহাদিকু হালকাল জান্নাহ, আমি কিয়ামতের ময়দানে কিয়ামতের সময়ে সর্বপ্রথম ব্যস্ত দরজার খোলা নাড়িমু, আমার লাগে সর্বপ্রথম ব্যস্ত দরজা খুলে হইব। ওলা ফখর, আল্লাহ নবী ফরমাইন ওলা ফখর। এরপরে আল্লাহ নবী ফরমাইন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আমার পূর্ববর্তী সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, আমার পরবর্তী থাকিও আমি শ্রেষ্ঠ। এখানে একবারে কইলিছেন আল্লাহ নবী, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগর যা সৃষ্টি সারার মাঝে আমি শ্রেষ্ঠ, আমার পরে যারা আইব এরার মাঝেও আমি শ্রেষ্ঠ করেছি। তবে আল্লাহ নবী ফরমাইন ওলা ফখর। এখন ওলা ফখরটা তো বোঝা দরকার নানি, এখান কইলা কেনে বলি, কেন কইছেন ও কারণে ইলা বহু সংখ্যক হাদিস আছে ওলা ওলা ফখর, ওলা ফখর আছে। এটার ব্যাখ্যাকার হলে ব্যাখ্যা করছেন ওলা, যে আল্লাহ নবী বুঝাইতে চাইছেন লা আকুলু ফখরান, আমি এটা কোনো অহংকার লাগে হইয়ান না, বল শুকরান লিল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবী বুঝাইলা যে আমি এটা কোনো ফখর লাগে হইয়ান না, বল শুকরান লিল্লাহ, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগে হইয়ার, ওয়া ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আল্লাহ যে কইছেন যে আপনি আপনার রবর নিয়ামত বয়ান করুক, এই আয়াতটারে বাস্তবায়িত করবার লাগি কথা হইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কইছেন, হ্যাঁ, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবর নিয়ামত আপনি বয়ান করুক, এর লাগি আমি তা কইয়ার সুবহানাল্লাহ। তো বুঝা গেল যে আল্লাহর নবীর উপরে নির্দেশ হইল যে তাই তান শান বয়ান করতে আসা নাই, ও আল্লাহ নবী তান শান বয়ান করছে। আমি একটা হাদিস আপনারা সামনে কই, সময় একেবারে কম। আমরা মিলাদুন নবীর মহফিল করি, আল্লাহ নবীর নসব বর্ণনা করি, আল্লাহ নবীর শান মর্যাদা বর্ণনা করি, সৃষ্টির মাঝে আল্লাহ তানে কিলা অদ্বিতীয় করিয়া দিচ্ছেন তা আলোচনা করি। এক হাদিস শরীফের মধ্যে ভাইলিবা আপনি, যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাহু সামিআ শাইআন ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বরে ফাকালা মান আনা, ক্বালু আনতা রাসূলুল্লাহ, ক্বালা আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম
ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا তিরমিজি শরীফের হাদিস খুব সংক্ষেপ করে তর্জমা হয় আল্লাহর নবীর কাছে হযরত আব্বাস একদিন আইলা কান্নাহু সামিয়া শাইয়ান বুঝা যায় তাই কিতা হুনিয়া গুসা করিয়াছে এটার ব্যাখ্যা হইল কোন কাফিরে বা মুনাফিকে রসুল্লাহর নসব বংশর উপরে কুসা মারছে আল্লাহ নবী মিম্বর শরীফও খাড়া হইলা সাহাবি হলো যেন খোসাই আমি খেয়ে সবে কইলা আপনি আল্লাহর রসুল ঠিক কথা নাই আল্লাহর নবী বয়ান আরম্ভ করলাম আল্লাহ নবী ফরমান আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব তইলে আল্লাহ নবী মিম্বর শরীফে খাড়া হইয়া তার নসব তার বংশর একটা অংশ বর্ণনা করছেন আমরা দলিল হইলাম আমরা যে আল্লাহর নবীর নসব বর্ণনা করি এরপরে হইন আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ খালাকাল খালক ফাজআলানি ফি খায়রিহিম আল্লাহ সৃষ্টি করলা অর্থাৎ জিন্নাত ইনসান রে আল্লাহ সৃষ্টি করলা আল্লাহ আমারে বালা বাটর মাঝে দিলা অর্থাৎ মানুষের মাঝে দিলা ইনসান বালা নেন সুম্মা জাআলাহুম ফিরকাতাইন এরপরে এই মানুষের আল্লাহ দুই ভাগে ভাগ করলা অর্থাৎ আরবি আর আজমি ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান কেউ সময় আল্লাহ আমারে বালা বাটো দিলা অর্থাৎ আরবির মাঝে দিলা ওকে সুবহানাল্লাহ সুম্মা জাআলাহুম কাবাইলা এরপরে আল্লাহ মানুষের গোত্র গোত্র করে দিলা ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান গোত্র হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্রের মাঝে দিলা ওকে সুবহানাল্লাহ সুম্মা জাআলাহুম বুয়ুতান এরপরে আল্লাহ মানুষের গড় গড় করে দিলা ফাজআলানি ফি খায়রিহিম বাইতান গড় হিসেবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গড়ের মাঝে দিলা ওকে সুবহানাল্লাহ মিলাদুন নবীর মহফিল হইলে আমরা ওটা আলোচনা করি যে আল্লাহ নবীর নসব বর্ণনা করি তারপরে আল্লাহ নবীরে আল্লাহ খিলা সৃষ্টির মাঝে বাছাই করছেন ওটা আমরা আলোচনা করি না কথা ইহুদি শরীফ হওয়া গেছে নি কথা আল্লাহ নবী মিম্বর শরীফ হারাইয়া নিজের নসব বয়ান করছেন এরপরে কিলা কিলা আল্লাহ সারা সৃষ্টির মাঝে তানে বাছাই করছেন এটা আল্লাহ নবী বর্ণনা মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন উলদি ইসমাইল সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কেনানা সুম্মা আস্তাফা বনি হাশিম মিন কুরাইশ সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান যে পরবর্তীকারে আলমে কেনানার আওলাদের মাঝে কুরাইশরা বাছাই করলাম মর্যাদা দিলা কুরাইশের আওলাদের মাঝে আল্লাহ কেন ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন উলদি ইসমাইল পরবর্তীকারে আলমে ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে কেনানারে মর্যাদা দিলা সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কেনানা এরপরে কুরাইশে আল্লাহ কেনানার আওলাদের মাঝে মর্যাদা দিলা সুম্মা আস্তাফা বনি হাশিম মিন কুরাইশের মাঝে আল্লাহ বনি হাশিমরে মর্যাদা দিলা সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম এরপরে আল্লাহ বনি হাশিমের মাঝে আল্লাহ আমারে মর্যাদা দান করলাম আর এখানে সময় কমে গেছে আরও একটা হাদিস আপনার সামনে হইয়া আমার দেরি হয়ে গেছে আইতে আইতে সামান্য একটা হাদিস শরীফ হইয়া আমি শেষ করলাম এই হাদিস তিরমিজি শরীফও আছে যে জালাসা নাসুম মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কয়েকজন এক দল এক জায়গায় বইছেন
فخرج رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا منهم سمعهم يتذاكرون রসুল্লাহ সাল্লাম বাইরেছেন, বাইরিয়া কিছু খাসাত গেছেন, তে হুনইন এরা কথাবার্তা মাতিত্রা কিতা মাতিত্রা। তো আল্লাহ নবী হুনইন একজনে উঠিয়া কইছেন, ইন্নাল্লাহ আস্তাফা ইব্রাহিম, ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। মজলিসের মাঝে একজনে উঠিয়া কইল, আরও একজনে উঠিয়া কইল, অকাল আখার মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ সরাসরি কালাম করছেন। অকাল আখার আরও একজনে উঠিয়া কইল, ঈসা রুহুল্লাহ কালিমাতুহু, ঈসা হইলা রুহুল্লাহ কালিমাতুল্লাহ। আরও একজনে উঠিয়া কইল, ও আদম ইস্তাফাহুল্লাহ, আদমরে আল্লাহ সফিউল্লাহ বানাইছেন। বস এরপরে আল্লাহর নবী, আমি এবারও তার ভরিয়ার না তর্জমা হয়ে যাই। এরপরে আল্লাহর নবী একেবারে সামনে আইলা, মজলিসের সামনে আইয়া ফরমাইন, স্বামী তো আকালাকুম আজাবাকুম, তোমার তার কথাবার্তা এটা আমি শুনছি। তোমার তার মাঝে কেউ কইছ যে মুসা কলিমুল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। কেউ কইছ ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। কেউ কইছ ঈসা রুহুল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। কেউ কইছ আদম সফিউল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। তবে এর চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে। আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহ, তবে হুশিয়ার জানিয়ে রাখো যে আল্লাহ আমারে বানাইছেন হাবিবুল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমান, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব। আমার শাফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। লাওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি তাহতাহু আদম ওয়া মান দুনাহু, কিয়ামতের ময়দানে লাওয়াল হামদ আমার তো থাকবো, আমার জান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবীও হল থাকবা। এরপরে আল্লাহ নবী ফরমান যে আনা আউয়ালু মান ইউহারিকু হালকাল জান্নাহ, কইছি আমি আগে যে আমি সর্বপ্রথম বেহেশতের দরজার খোলা নাড়িম নাকিটা, আমার লাগি সর্বপ্রথম বেহেশতের দরজা খুলে হইব। এরপরে আল্লাহ নবী ফরমান, আনা আউয়ালুল আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী যারা আসলা এরার মাঝেও আমি শ্রেষ্ঠ, আমার পরবর্তী যারা আইবা এরার মাঝেও আমি শ্রেষ্ঠ। বউকে সুবহানাল্লাহ। ও শেষ করিয়া দমল হইলে তো বহুত সময় গেছে গিয়ে আমি আইতে দেরি করলেছি। বহু সংখ্যক শহীদ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজের শান বয়ান করছেন। এর কারণ আপনারা আমি কইছি যে আল্লাহ কইছেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা নানি, ইটা শান যে বয়ান করছেন, কোনো জায়গায় ইলা কোনো কথা পাওয়া গেছে না যে সাহাবী হলরে আল্লাহর নবী কইছেন না এ কথা যে আমি যে বয়ান করলাম তুমি তাই নিতা খবরদার মাতিও না। ইলা কোনো ফাইলে আমরা অবন করি তোলালাম না জানেন। আর একেবারে সামনে মারি দিলাম, মানে আমরা ব্ল্যাক টিপ মারিয়া। কিন্তু আশ্চর্যের বিষয়, আস্তা বছর আমরাও তো ওয়াজ করি, আমার পয়সা বললেও ওয়াজ করুন না নি, ইটা কথা শুনতে শোনা যায় না। আর খেয়াল করেন যান, সব কথা বোঝা যাইব, কিন্তু নবীর শান বোঝা যায়। এই জাতীয় হাদিস কইতে সময় কষ্ট। আচ্ছা 99 সালাম আলাইকে কইতো কষ্ট হয়ে বলে ওর না নিয়ে যাইল কষ্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ চাইন তার নবীর প্রশংসা হইতো, এর লাগে নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, দান বহুত প্রশংসা করা। দুশবগার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহ তুই তস্কিন দিলারাম যা সবর করার মন রুহে পূর্ণুর বনমা বেকরারুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন আজানোর টাইম হয়েছে যখন আমি বনগলির অবচার বারা মাইক বললে বন কোনো অসুবিধা নেই আমি আর তোরা মারতাম ওইরা মুহতারাম হাজিরিন আয়াত শরীফ তিলাওয়াত করলাম ওরা ফানা আল্লাহকা যিকরা আল্লাহ কইন আমার হাবিব আপনার আলোচনারে আমি বুলন করিয়া রাখছি আল্লাহ তান হাবিবর আলোচনারে রুহর জগতেও বুলন রাখছেন রুহর জগত নবী হলোর গেছে নূর আছিল নূর প্রত্যেক নবী আগে হয়েছে নেই অন্য মানুষ কোনো মানুষ নবীলা আনতে পারত না নবী হলোর মর্যাদা আলগা রুহর জগত থাকা অবস্থায় নবী হলোর গেছে নূর আছে নবী হলে দেখলা এমন একটা প্রবল নূর যে নূরে টান নূর ডে ডাকি লিয়েছে খুব পাওয়ারফুল কোনো আলো থাকলে ছোটো আলো দেখা যায় না আলো হয়ে যায় না কইল আল্লাহ ই কোন নূর যে নূরে আমরা সারা নূর দে ডাকি আল্লাহর তরফ থেকে জানাই লইল এই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিন আল্লাহ নবী জিগাই যে জিবরিল আপনার বয়স কত তাই হন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক ৭০,০০০ বছর ভরে ভরে আসমানের তারা উদিত আমার জীবনে এই তারারে আমি ৭২,০০০ বার দেখছি তখন আল্লাহ নবী কসম হইয়া হন এই যে নূর আপনি দেখছো এই নূর আমার নূর আছি এই নবীর আলোচনারে আল্লাহ বুলন রাখছেন যত আসমানি কিতাব আল্লাহ নবী হলোর দিছেন সারা আসমানি কিতাবের মাঝে এই নবীর কথা বর্ণনা আছে সুবহানাল্লাহ তওরাত ইনজিল ইতার মাঝে যে আছে এই কথা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ যেটা মানুষে রসুল্লাহর অনুসরণ করছে যে নবীলা নবী উম্মি জান কথা লেখা আছে তাওরাত ইনজিলের মাঝে পরিষ্কার কোরআন শরীফ আয়াত দ্বারা ভাইলাম আমরা যে তাওরাত ইনজিলের মাঝে হুজুর পাক হোসেনের কথা লেখা আছে আসলে সব আসমানি কিতাবও আছে জবুর কিতাবের কথা আল্লাহ উল্লেখ করছেন না প্রসিদ্ধ কিতাবের মাঝে তাওরাত ইনজিল জবুর কোরআন বেশি প্রসিদ্ধ এর প্রসিদ্ধ কিতাবের মাঝে কোরআনও আল্লাহর নবীর কথা আছে তাওরাত ইনজিলও আছে আল্লাহ হইতরা কোরআন শরীফ আর জবুরের কথা উল্লেখ করা হয়েছে না এটার তফসিরও আছে যে জবুর কিতাবের উপরে ইহুদি হলর এবং নাসারা হলর আপত্তি আছিল আল্লাহর কিতাবগুলি তারা মানত না এর লাগি তারা যে কিতাব মানে তাওরাত ইনজিল
ও কিতাবও যে নবীর কথা লেখা আছে আল্লাহ তারার সামনে জানাই দিলা না কিটা এখন অনুকছে ই কোরআন শরীফ আয়াত তো রসুল্লাহ সাল্লামর দোকানাত নাজিলিস কোরআন নাজিলিস না নবী থাকতে সময় হ্যাঁ ও যে আল্লাহ স্পষ্ট করে হইয়া দিলা যে আহলে কিতাবর গেছে মানে এহুদ নাসারার গেছে যে তওরাত ইনজিল সংরক্ষিত আছে ওটার মাঝে ই নবীর কথা আছে মানে আমরা নবীর কথা আছে যদি থাকতো না তাহলে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করলো না আসানি না কোনো শব্দ উচ্চারণ করছে না আজ পর্যন্ত ওটা সবে মানিয়ে নিছে কথা আছে আছে তবে অকল কথা অকল সময় হলে বার করে না কারণ কোরআন শরীফ আল্লাহ হইতরা আল্লাহ জিনা আতাইনা হুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রে ইহুদ নাসারা এটা আহলে কিতাব এটা ওলা চিনুন জেলা তারার ছেলেরে চিনুন বুয়ারে চিনুন তবে ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন তবে এরার মাঝে একগুলো জানিয়া শুনিয়া এটারে লুকাইয়া রাখে বুঝছেন কথা আল্লাহ হয়েছে এটা জানি শুনিয়া লুকাইয়া রাখে তো তারার মাঝে সত্যবাদী বহুত মানুষে সময়ে সময়ে হুজুর পাক সাল্লামের কথা বর্ণনা করছে এখন আমরা পাইলাম কোরআন শরীফ আয়াত থাকি যে তওরাত ইনজিল ইটার মাঝে হুজুর পাক সাল্লামের কথা লেখা এখন এটা আছে আহলে কিতাবর অর্থাৎ ইহুদি হলোর বিখ্যাত আলিম আসলা আবদুল্লাহ ইবনে সালাম ইহুদির আবদুল্লাহ ইবনে সালাম তাই না ইসলা হুজুর পাক সাল্লাম ই হাদিস শরীফ বাইহাকি শরীফও আছে ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খসাইসুল কুবরার মাঝে আনছেন ই হাদিস শরীফ তো আবদুল্লাহ ইবনে সালাম আইলা আল্লাহ নবীর গেছে তাই নিয়ে ইহুদি আর পরে আল্লাহ নবী ফরমান যে আনতা আবদুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব আপনি ইয়াসরিবর ইহুদির আলিম আবদুল্লাহ ইবনে সালাম নিয়ে তাই হইলা নাম জি হয় তখন আল্লাহ নবী ফরমান না সত্যকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফতি ফি তাওরাত আবদুল্লাহ ইবনে সালাম রে আল্লাহ নবী ফরমান যে আপনারে ও আল্লাহর কসম দিয়ে আমি জিগাইয়ার যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন ফোকাস এই তাওরাতের মাঝে আমার কথা লেখা আছেন তাই কইলা ইনসিব রব্বাকা আপনি আপনার আল্লাহর পরিচয় দেখা আসলে ইনসিব শব্দের অর্থ বংশ হোকা মানে আপনার আল্লাহর বংশ মানে আল্লাহর পরিচয় দেখা ফাজা জিবরিল ফাকাল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জিবরিল আমিনে এই আল্লাহর নবীরে কইলা যে আপনি কুল হু আল্লাহ কুল হু আল্লাহর মধ্যে তো আল্লাহর পরিচয় আছে এরপরে আবদুল্লাহ ইবনে সালামে কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়া যে আপনি আল্লাহর রাসূল হইলা মানে মুসলমান হয়ে গেল আল্লাহর উপরে তো ইমান আছে আগেও ইহুদি মানুষ আর রাসূলুল্লাহর রিসালাত মানিল্লা মুসলমান হয়ে গেল এরপরে কোন যে ইয়া রাসূলুল্লাহ তাওরাতের মধ্যে আপনার কথা আছে তখন তাই তাওরাত তো আরবি ভাষায় নাই আরবি ভাষার নাই ইব্রানি সুরিয়ানি ওটা ভাষায় তো আসমানি কিতাব নাজিল হয়েছে তোরা তো আরবি ভাষায় নাই তাই তর্জমা করছেন তোরা তো কিতা আছে তখন তোরা তো আছে ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা এরপরে কোন ইয়া রাসূলুল্লাহ তাওরাতের মাঝে আপনার সম্বন্ধে আল্লাহ কইছেন আপনার উদ্দেশ্য করিয়া আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক
لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويسفع ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا سما وقلوبا غلفا আব্দুল্লাহ ইবনে সালামে কইন তাওরাতের মাঝে আপনার কথা আল্লাহ কইছেন আনতা আব্দি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা আমার রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি আপনি মুতাওয়াক্কিল। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক, ই নবী কোনো শক্ত দিল মানুষ নাই, নিষ্ঠুর মানুষ নাই, বাজারও আওয়ারা গুড্ডা মানুষ নাই। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাউ, এই নবী আখেরি জমানার নবীর পরিচয়। এই নবী তার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে, খারাপ ব্যবহার করলে এই মন্দর বদলা মন্দ দিয়ে দেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাউ, বরং মাফ করে দিলেন, ছাড়ি দেন। ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইয়াকিমা বিহিল মিল্লাতাল আওজা, এই নবীর অত সময় পর্যন্ত আল্লাহ মৌত দিতা নাই তত সময় পর্যন্ত বেখা মজব হলরে সিটা না করছেন। কিতা দিয়া বিয়ান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সৎ আইবা কিলা কলমার জরিয়া এটারে হিবার লানিতান না। ওয়াফতাহু বিহি আয়নান উমিয়ান ওয়া আযানান সুম্মান ও কুলুবান গুলফা, এই নবীর জরিয়ায় আল্লাহ অন্ধ চৌক হল খুলিবা, ওটার যারা সত্য দেখে না এরারে সত্য দেখবার যোগ্য করবা। ওয়াজানান সুম্মান, আর খালুয়া খান হল সত্য শুনবার যোগ্য করবা, অর্থাৎ যেটা খান হলে সত্য শুনতে চায় না এরার লাগি এরারে সত্য শুনবার যোগ্য করবা। ওয়াকুলুবান গুলফা, এবং বাতিলে আচ্ছাদিত যে অন্তরহল আছে ওটারে খুলিবা, অর্থাৎ আচ্ছাদন হরাইবা, এই কলবর মাঝে সত্য ঢুকিব। সুবহানাল্লাহ। এটা কিতার মাঝে আছে? তাওরাতের মাঝে। সুবহানাল্লাহ। তাওরাতের মাঝে ওলা উদাহরণের হাদিস, বুখারী শরীফের হাদিস। ইতো কইলা আবদুল্লাহ ইবনে সালাম মুসলমান হইয়া কইলা, তাই এহুদির বড় আলিম আছে। আর সাহাবিগুলোর মাঝে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস এক সাহাবি আসলা, অর্থাৎ আমর ইবনুল আসর নাম আপনারা সবে শুনছেন, সাহাবি নাকিটা। আর তার বেটার নাম আছিল আবদুল্লাহ, এই নো সাহাবি আসলা। এবং কোনো কোনো বর্ণনা পাওয়া যায় তাই বাপর আগে মুসলমান হয়েছে, বাপ বেটা দুইজন সাহাবি আছে। ও আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরাত ফাকাল আজাল। বুখারী শরীফের riwayat। তো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেন, আমর ইবনুল আসের বেটা আবদুল্লাহ সাহাবি আসলা। আর এইন ইব্রানি সুরিয়ানি তা ভাষা খুব ভালো করে জানতা, গতিকে তাওরাত ইনজিল ইতা তাই পড়িছেন, খুব ভালো করে জানতা। ও থানে জিগাই লইল যে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কইলা আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরাত, তাওরাতের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার সিফত আছে ওটা আমরা রে থোড়া আপনি উনাকা খুকা কালা আজাল কইলা হয় আমি কইম। হইয়া দেখা যায় যে আমি আবদুল্লাহ ইবনে সালামে যে বর্ণনা দিছেন ওটার লগে অবিকল মিলি যায় তানো বর্ণনা, যে তাওরাতের মাঝে আছে যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাউ
ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا سما وقلوبا غلفا বুখারী শরীফের রওয়ায়াত। তো তাওরাত ইনজিল আসমানি কিতাব হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস শরীফ আছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ইন্না গোলামান ইহুদিয়ান ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি হুয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খামটা খামলা হুয়া, বুঝছেন? ফামারিদা, ইন বেমার পড়ে গেলা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা তানে বেমার দেখবার লাগে। ইহুদি হুয়া খামলা আসলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেমার পড়ে গেলা। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দেখাত গেল, ফুকে সুবহানাল্লাহ দেখরানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহুদি খামলা হুয়ার বেমার। তখন ফারা আবাহু ইয়াকরাউ তাওরাত ইনদা রাসিহি, আল্লাহ নবী গিয়া দেখুন ও যে বেমারি ফুয়া, ও ফুয়ার হিতানে উবাইয়া আর ও তার বাপে তাওরাত পড়িত। আমরা এখন মরবার সময় শুনে আসিন ওই কোরআন শরীফ পড়ি। তখন আল্লাহ নবী ফরমান আনশুদুকা বিল্লাহ, ও বেটারে হইলা আনশুদুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ওয়া নাতি ওয়া মাখরাজি ফিত তাওরাত। আল্লাহ নবী ইহুদি ব্যক্তিরে জিগাইলা যে তোমারে আল্লাহ তোমারে ও আল্লাহর কসম দিয়া জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন, খোসাই হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি ফিত তাওরাত, তাওরাতের মাঝে আসেনি আমি কোন জায়গাত আইমু, কোন জায়গাত আবির্ভূত হইমু, এবং আমার গুণাবলী আসেনি, আমার পরিচিতি আসেনি। কালালা এহুদি বেটা উঠে হইল জিনা নাই। বেমারি ফুয়া তো হান্দা তেন তো শুনি লইছেন। তখন ফকাল আল ফাতা ও ফুয়া উঠিয়া হন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু লাকা নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাহরাজাকা ফিত তাওরাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বইয়ার যে আমি তাওরাতের মাঝে পাইছি আপনি কোন জায়গায় আবির্ভূত হইবা এবং আপনার গুণাবলী এবং আপনার পরিচয় হইবা। ওয়ান্নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নবী ফরমান সাহাবিয়ল কতজন লগে আসলা ওলু আখাকুম, তুমি তাই ও ফুয়ার অভিভাবক হয়ে যাবা, আপ তো কাবির আছে না। যাই হোক ফুয়া মারা গেছেন, যাওয়ার পরে সাহাবিও লেখাপন দমন করছেন, সার্থক জীবন আছে না। মুসলমান হইলা, সাহাবি হইলা, বেশতি হইলা আছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তুই তসকিন দিল আরাম যা সবর করার মন, রুখে পুরনুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু
শেষ হইলে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর তারিফ করছেন, আবদুল্লাহ ইবনে রাওয়াহা তারিফ করছেন, সাহাবায়ে কেরামের মধ্যে যারা কবি আসলা কবিতার মাধ্যমে নবীর প্রশংসা করছেন, আল্লাহর নবী তান প্রশংসা শুনিয়া খুশি হয়েছেন। সুবহানাল্লাহ, খুশি হয়েছেন। হাসান রে আল্লাহ নবী মিম্বর দিছেন, যে মিম্বরও খাড়া হইয়া আমার প্রশংসা হবে। হাসানে নবীর প্রশংসা করছেন। আল্লাহ নবী দোয়া দিছেন, আল্লাহুম্মা আইদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ জিবরিল আমিন দিয়ে তুমি আমার হাসানকে সাহায্য করো। ই তো আল্লাহর নবীর জমানাত আল্লাহর নবীর সামনে আসলা হাসান, আল্লাহ নবী দোয়া দিছেন। আচ্ছা কিতার লাগি দোয়া দিছেন? এই নবীর তারিফ করছেন, নবীর তারিফ। নবীর তারিফ করলে নবী খুশ, আল্লাহ খুশ। আর আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার, কবর শরীফ তশরিফ নেওয়ার বাদে আলমে বরজখ যাওয়ার বাদেও তো বহু ঘটনা ইলা আছে। যেমন ইমাম বুসরির ঘটনা আপনারা আওয়াজ মসজিদে তো শুনছেন। ইমাম বুসরিরে বুসরি আল্লাহ নবীরে খাবে দেখলা, তাই আল্লাহ নবীর তারিখ লেখিছিল। তখন বাড়ি মিশর হজমানার বিখ্যাত আলিম, বিখ্যাত অলি, বিখ্যাত আরবি কবি, তাই কবিতা লেখলা। আল্লাহ নবী ফরমাইতরা, বুসরি তুমি যে আমার প্রশংসা করছো আমারে শোনাও। তাই তোরা শোনাইলা। তাই এন আসলা বেমারি মানুষ, প্যারালাইজ বেমারি। বুসরিও কইন আল্লাহ নবী আমারে হাত মোবারক দি আতাইয়ে দেবে। আর আল্লাহ নবী তান বদন মোবারক তাকে চাদর মোবারক উতারিয়া আমারে উড়াইয়া দিলেইলা। খাবার ব্যবহারিত ইমাম বুসরি নিজে হন যে আমি যে সময় হজা গইলাম চিন্তা করি পাই না যে আমি রাত্রে ঘুমাইবার সময় বেমারি অবস্থা যে ঘুমাইছিলাম, আমি দেখি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। খাবার মধ্যে আল্লাহর হাবিবে আমারে তান যে চাদর মোবারক উড়াইয়া দিছিলা, হজা গইয়া দেখি আমার গার মাঝে আল্লাহর নবীর চাদর মোবারক। কিন্তু আবার এই কথা হইতে পারত না যে খাবে দেখছেন, খাপ তো কতটা দেখা হবে। তবে সত্য খাপ যদি কোনো মানুষে আল্লাহর নবীর খাবে দেখে তাহলে সঠিক দেখছে। হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি খাবে আমারে দেখছে সঠিক দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। এটাও তো দেখা গেল যে আল্লাহ নবী আলমে বরজখ যাওয়ার বাদেও, আল্লাহ নবী আলমে বরজখ যাওয়ার বাদেও তার প্রশংসা করলে আল্লাহ নবী রূহ মুবারক খুশি হয়। হাসানি না, এটা দলিল নেন, এটা প্রমাণ নেন। আর যেহেতু আল্লাহ নবী দুনিয়ার থাকা অবস্থায় ইমাম হযরত হাসানে তারিফ করছেন, তারিফ শুনিয়া দোয়া দিছেন, তাইলে এ কথা হইলে ভুল হইত না যে কিয়ামত পর্যন্ত যে মুমিনে নবীর প্রশংসা করব, আল্লাহ নবীর রুহানি দোয়া থাকব। আচ্ছা না? আর তারিফ করি আমরা খার জানলগে আপনার মায়া, জানলগে যে পরিমাণ মায়া, আপনার মায়ার এখন মানুষের তারিফ শুনুন দিতে আপনি দৌড়িয়া অজ্ঞই বাবাই দি যেই ন বক্তৃতার মাঝে আমার অমুকর প্রশংসা। আর যদি আপনার দুশ্মনের প্রশংসা আরম্ভ হয় তা আপনি শিখিয়া কলে বাড়িয়ে দিবাকে আর নইলে ফারলে অন্য মাইল লাগাই দিবা গন্ডগোল আসান না কইবা আমার ভিতরে দলে দিয়ে তা কিতাব কই আসা নাই। অর্থাৎ যার লোকে মায়া তার প্রশংসা মানুষের করে।
মুমিনের কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এই হাদিস শরীফ আপনারা সর্বদা উনিয়াইতরা ওয়াজ নসিহত। আল্লাহ নবী ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। না নাকি এত মানুষের কাছে তার বাপ থাকে, তার আওলাদ থাকে, তার সব কিছু থাকে, আমি যদি প্রিয় না হই তার কাছে, যে তার ইমান হয় না, মানে ইমান কামিল হয় না। আল্লাহ নবী ফরমাইছেন সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি, সবচেয়ে মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা নাকিটা। এর লাগি দুনিয়ার যত জায়গাত মুমিন আছে, মুমিন মুসলমান আছে, কবি যদি হইয়া তখন যে কবিতার মাধ্যমে নবীর প্রশংসা করুন, সাহিত্যিক হইলে সাহিত্যর মাধ্যমে করুন, গাওয়ালি মানুষ হইলে গাওয়ালি ভাষায়ও নবীর প্রশংসা করুন, নাচানি না। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কইতো, এর লাগে আল্লাহ নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হইল বহু প্রশংসিত দান, বহুত প্রশংসা করা হয়। তোরা দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আলা আলিহি ওয়া সাহবিহি। ইনো হইলাম আল্লাহর নবী দুনিয়াতে কিছু আলমে বরজখ যাওয়ার বাদে ইমাম বুশরির ঘটনা। আর আল্লাহর নবী দুনিয়ার থাকা অবস্থান তার সামনে প্রশংসা করছিলা কাব ইবনে জুহাইরে, যে তাই মুসলমান আসলা না, তার ভাই মুসলমান হয়ে গেছিলা। আর তাই কবি মানুষ তো মুসলমানের ইসলামের ইতার বিরুদ্ধে তাই কবিতা কবিতা লেখছেন, ডরাইয়া বাগিয়া গেছেন। তার ভাইয়ে হইল তুমি আইও নবী, আল্লাহর নবীর কাছে আইলে আল্লাহ মাফ কর, আল্লাহর নবী মাফ করে দিবা। তো ডরাই 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 একদিন রাইতেইছেন, আন্দাইর গুন্দাই রাইতাইয়া হলে হলে দম লইছেন। আর বাদে হজর রক্ত আল্লাহর নবীর সামনে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইয়া আইছি, আমি কাব ইবনে জুহাইর, খাত লইবার যোগ্য। কইন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তোরা তারিফ করতাম। কাব ইবনে জুহাইর আল্লাহর নবীর সামনে তারিফর কবিতাও হল, তার নিজের বানাইল, বড় কবিতা আরম্ভ করছেন, বহুত লম্বা দাস্তান, বানাত সোয়াদ হইন্দে। হইয়া হইয়া এক পর্যায়ে গিয়া হন ওয়াইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু ওয়াইন্না রাসূলাল্লাহি লানূর। এখানে তর্জমা তো ওনারা ভাইতরা, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। হুকা সুবহানাল্লাহ। কাব ইবনে জুহাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা নূর, ইউস্তাদাউ বিহি, যেটা থেকে আলো গ্রহণ করা হয়, মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। যাই হোক, নবীর সামনে কাব ইবনে জুহাইর মুসলমান হইয়া হইতরা ওয়াইন্না রাসূলাল্লাহি লানূর, রাসূলুল্লাহ নূর। এক বর্ণনা মতো হওয়া যায় যে কাব ইবনে জুহাইরের উপরে খুশি হইয়া আল্লাহর নবী যে চাদর মোবারক দিলাইছিলা, দান ঘোষলা, আল্লাহর নবী তান বদন মোবারক থেকে চাদর মোবারক উতারিয়া খুশি হইয়া কাব ইবনে জুহাইর দেউড়াই দিলেন। কোন সময় দিয়েছিলাম? যে সময় তাই ও জায়গাতে ইয়া বসিছেন, ওয়াইন্না রাসূলাল্লাহি লানূর, নবী লানূর।
दुरुस्त पड़ोगा सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि सल्लल्लाहु